হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল লাবণী বিশ্বাস। তো আজকে আমরা যাব ফুলের রাজ্য গদখালিতে। আপনারা সবাই জানেন এই জায়গাটা অনেক সুন্দর সুন্দর পার্ক হয়েছে এবং অনেক সুন্দর করে সাজিয়েছে সব জায়গাটায় এবং অনেক ফুল হয়েছে এবং এখন তো শীতকাল, এখন ফুল থাকবেই। এখনই সবাই যাবে। তো আমার দিদি, আমার মা, আমি আর আমার বোন হচ্ছে এখানে। পিছনে হচ্ছে আমার বাবা আর সামনে হচ্ছে আমার দুইটা দাদা আছে, আমার পিসির ছেলে। আর এই যে মন্দির, মানে এখানে এত সুন্দর করে সাজাইছে, অনেক সুন্দর। পিছনে ছিল একটা মন্দির, সরস্বতী পূজা হয়েছে তো তাই আমরা একটা রিক্সা পেয়ে গেছি স্টেশনে যাব বলে। বাবা বলছে তোমরা যাও, আমি আসতেছি পিছনে। সো আমরা উঠে গেলাম। এই যে এখন আমরা যাব। আমার বোন আর যে বাবা হচ্ছে পে করে দিচ্ছে টাকা আগে দিয়ে। ও গাড়ি চলা শুরু করে দিয়েছে। সো কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। গাইস, এই যে আমরা স্টেশনে চলে এসেছি। আর এখানে হচ্ছে মানে কি বলবো, এখন অন্ধকার তো, এখানে লাইট নাই। সামনে ওই যে লাইট আছে, সে লাইটে হচ্ছে দেখতে হবে। আমরা এখন ব্রিজ দিয়ে উপরে ওই পাশে যাব, উপরে উঠে। তো দেখা হচ্ছে আবার ওই পাশে গিয়ে। সো গাইস, আমরা পাশে চলে এসেছি। আপনারা খালি ওই ভিউটা দেখেন, পুরো মনে হচ্ছে ভুতুড়ে এটা। আর এখানে হচ্ছে এই দোকানগুলো সবসময় খোলা থাকে, বিকজ এখানে হচ্ছে সবসময় আসলে মানুষজন থাকে। স্টেশনে সবসময় এই দোকানগুলো খোলা থাকবেই, কারণ লোকজন সবসময় থাকে, অনেক দূর থেকে আসে, আবার কোনো সময় কেউ এখান দিয়ে যায়। আমার বোনের একটু মন খারাপ, ও বাবা হচ্ছে একটু দেরি করে ফেলছে, আসতে বলতেছে, বাবা মনে যাচ্ছে না। এই যে আমার তো অনেক মজা লাগতেছে যে আমি গদখালিতে যাচ্ছি। আর এখন না অনেক রাত, কি বলবো, তখন মনে হয় 6টা কত জানি বাদে। আমাদের হচ্ছে 6:15 আমাদের ট্রেন আসবে। আর এখন বাজে 6টা, দেখছি এখন বাজে 6:03। মানে মানে একদম ভোরবেলা এখন কিন্তু মনে হচ্ছে এটা রাত। আর যখন ট্রেন আসছিল তখন মনে হচ্ছে সূর্যটা তাড়াতাড়ি উঠে পড়েছে, একদম লাইটটা অনেক আমার বাবা চলে এসেছে। এই যে আমরা চলে এসেছি গদখালিতে। আমার না ট্রেনের ওই ভিডিওটা করা হয়নি, কারণ অনেক ঝাঁকুনি হচ্ছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম, কোনো সিট খালি ছিল না। এই দেখেন কি সুন্দর ফুল, ওই লাল ফুলটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। এই ফুলগুলো হচ্ছে, এই যে এই ফুলগুলো যাবে, যারা ফুল বিক্রি করে বিভিন্ন জায়গায় যাবে। এই যে এই দুইটা আঙ্কেল, এনারা হচ্ছে ফুলগুলো সুন্দর করে প্যাকিং করে ওনাদের কাছে পাঠিয়ে দিবে। আমাকে একটা দিছিল ওনারা গিফট হিসেবে, এই নাও তুমি নাও। এই যে সবাই দেখতেছে ওনারা কীভাবে করতে। সামনে আরও জায়গায় যাব আমরা। আর এই জলটা না অনেক পরিষ্কার স্বচ্ছ, এখানে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি সামনেরটা দেখছিলাম, ওটা অনেক সুন্দর। সো চলো দেখি আর কোথায় কোথায় ঘোরা যায়। ওই যে ফুলের বাগান, গোলাপ। এই জায়গাটা একটু ঘুরলাম, কারণ এই জায়গাটার ভেতরে আমি আর যাইনি। আর এখন আমরা খেতে চলে এসেছি, তো আমরা এখন খাবো। সো পরে আবার দেখা হচ্ছে। ওই পাশে আবারও যাব, আমরা পার্কে যাব, বিকজ পার্ক এখন অনেক রয়েছে। তারপরে মিরাকেল গার্ডেন আছে, ওখানেও যাব। আর এখানে হচ্ছে রঙিন মাছ ছিল, যেটা দেখে আমার বোন অনেক খুশি হচ্ছিল, অনেক আনন্দ পাইছিল যে অনেক সুন্দর মাছ। আর এই মাছগুলো অনেক সুন্দর লাগতেছিল, উপরে ভেসে উঠতেছিল। জানি না কে ময়লা ফেলাইছে, কিন্তু ময়লাগুলো যদি না ফেলা হতো না, অনেক সুন্দর লাগতো। আর জলটা অনেক সুন্দর, মানে একটু স্বচ্ছ আছে, বাট স্বচ্ছ নাই, পরে দিয়ে ময়লা ফেলাইছে। বাট
অনেক পরিষ্কার লাগতেছে আমার কাছে, ভিতর দিয়ে, উপর দিয়ে না। দেখেন কি কতগুলো মাছ, আর এই যে ফুল। তারপরে আমরা পার্কের মধ্যে ঢুকে গেলাম। এই যে অনেক সুন্দর সুন্দর উপরে যে ফুলগুলো, এই ফুলগুলোর নাম জানি না, কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। তারপরে হচ্ছে আমরা এই ডলটাকে দেখলাম, যার পুরো ড্রেসটা হচ্ছে ফুল দিয়ে বানানো, বাট তার চোখ মুখ নাই। সুন্দর লাগতেছে, কি সুন্দর নিজে দিয়ে গোল গোল করে ঘুরতেছে। যদি চুল চোখ মুখ দেওয়া থাকতো তাহলে অনেক পুরো বারবি ডলের মতোই লাগতো। আমার বোন তো বলছে বারবি ডল বারবি ডল। আমরাও এখানে অনেকগুলো ছবি ক্লিপ নিলাম, ভিডিও ক্লিপ। এখানে অনেক ভিড় ছিল না, সেজন্য অতটা ভালো করে একটা ভিডিওটা নেওয়া হয়নি। অনেক ভিড় ছিল, কারণ অনেক দূর দিয়ে অনেক মানুষই আসছে এখানে ভিডিও করতে। আপনারাই দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কী সুন্দর ডিজাইন করা। যদি ড্রোন দিয়ে দেখানো হতো না তাহলে অনেক সুন্দর লাগতো। ওই যে আমি আর দাদারা মিলে একটু কথা বলছিলাম, আর আমার মায়ে যে ভিডিও করছিল। আর এখানে যে বসার জায়গাগুলো, এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা, যেমন আপেল, তারপরে তোমার আইসক্রিম, ডিম, এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া ছিল। কোথাও একটা কাপকেক ছিল। দেখেন আপনারা, আমরা যেহেতু ফুলের রাজ্যে এসেছি, আর এখানে তো অনেক ফুল, আমরা যেটা ভেবেছিলাম তার থেকেও বেশি ফুল। আমরা আরও অনেক জায়গায় যাইনি, সেখানে ভাবছি এর পরের বার এসে আবার যাবো না। এত সুন্দর সুন্দর জায়গা। তারপরে আমরা চলে এসি বেনাপোলে, আর বেনাপোলে এসে আমরা একটা হোটেলে ঢুকে যাই, আর ঢুকে এসে একটু খাওয়া দাওয়া করি। ও যে আমি সামনে খাচ্ছিলাম, এই যে আমার বাবার বোন, আর এই যে আমার মা খাচ্ছে। তারপরে আমরা চলে আসি সেই ঝিল। এই ঝিলে হচ্ছে মানে এই পাশে হচ্ছে বাংলাদেশ, ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। এটাই হচ্ছে আমি মানে আমার এইটা দেখে অনেক খারাপ লাগছিল, বিকজ এখানে আমার একটা আত্মীয় আছে। আমার মনে হচ্ছিল আমি চলে যাই, বাট আমি যেতে পারবো না। এটা দেখে মনে হবে এটা রাস্তা, কিন্তু না, উপর দিয়ে শ্যাওলা রয়েছে বলে এটা আছে, জলটা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে একদম রাস্তা। আর এই পাশে আর ওই পাশে, দুই পাশে হচ্ছে পুলিশ, আরও কী কী ছিল, আরও অনেকজন মানে লোকজন গার্ড দিয়েছিল। ওই যে আমাদের গাড়ি, ওখানে অনেক লোকজন এসেছে। আর এখানে হচ্ছে কি বলবো, খেজুরের গুড় ইয়ে করার জন্য মানে রস, সেজন্য ওখানে হাঁড়ি করে দিছে। আর এই পাশে আমার তো অনেক মানে মনটা খারাপ ছিল, কারণ আমার ইন্ডিয়ায় যাওয়ার অনেকটা শখ ছিল। এই পাশে হচ্ছে বাংলাদেশের ক্ষেত, ওই পাশে হচ্ছে বাংলাদেশের ক্ষেত আছে, যাদের কাছে আছে তাদের এক ধরনের মানে যারা এই চাষগুলো করে তাদের কাছে এক ধরনের টি শার্ট থাকে। সেই টি শার্টগুলো পরে যেতে হয়, নাহলে বিজিবিরা তাদের অ্যাটাক করে, মানে ধরে জেলখানে পুরে দেবে। কথাগুলো শুনে আমিও শুনছিলাম, ওই যে অটোওয়ালা বলছিল, আর আমার মা ভিডিও করছিল, আবার সরিষা খেতে চলে যাচ্ছিল ভিডিও করতে করতে। আমরা আবার বেনাপোলে চলে আসি। তারপরে ওখান দিয়ে আমরা একটা মন্দিরে যাব, তাই ভাবে এই যে বেনাপোলে সবাই ছবি তুলছে, ভিডিও করছে, আমিও ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তারপরে আমরা একটা মন্দিরে যাব। দেখেন আগের বার অনেক সামনে গেছিলাম, বাট এখন আর সামনে যেতে দেবে না। এই যে নামচার্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের পাটবাড়ি আশ্রম, বেনাপোল। ওই তো আশ্রম, আমি এখানে আসছিলাম, আমার নামটা মনে ছিল না, খালি আছে হরিদাস ঠাকুরের এই আশ্রম, এটাই মনে ছিল, তো ভাবছিলাম পরে বলে দেবো না। আর আমরা এখন যাব পাতালের মন্দির, গিরি গোবর্ধন পাতাল মন্দির। আর আমরা যখন নিচে যাচ্ছিলাম তখন মানে মাটির নিচটা যে কি ঠান্ডা আপনাদের বলে বোঝানো যাবে না, অনেক সুন্দর। বাট আমি যখন ঠাকুরের কাছে গিয়েছিলাম তখন আমার অনেক শান্তি লাগতেছিল, আর দৃশ্যটা কি সুন্দর ছিল,
মানে নিজের চোখে অনেক সুন্দর লাগতেছে, ক্যামেরায় সুন্দর না লাগলেও আমার তো অনেক ভালো লাগছিল জিনিস, মানে ঠাকুরগুলোরে দেখে আমার মনে একটা শান্তি আসে। তারপরে আমরা ওখান দিয়ে রেল স্টেশনে চলে আসি, এখান দিয়ে আমরা গাড়ি করে আমাদের বাসায় চলে যাব, মানে ট্রেনে। তো আমরা আবার ওই উপরে উঠলাম, উপরে উঠে একটা ছবি তুললাম, ভিডিও করলাম। সো আজকের মতো টাটা।